এটা जय सिया राम, जय हनुमान। गुड मॉर्निंग সবাইকে, সবাই ভালোই জানো হয়তো আমাকে, আর যারা না জানো ওয়েলকাম ব্যাক টু তন্ময় অ্যান্ড হুইলস। আজকে আমি এসেছি হচ্ছে হর্নবিল পার্ক। এটা রংটং থেকে অল্প একটু ওপরে এসে এখানে আমি टिकट काटलाम। बयान कति बजे आनु सक्छ या हर्नबिल पार्क 7 बजे हो। यो टिकट को 50 माथि जानु सक्छ, 50 में यो भितर पनि जानु सक्छ। तो এটা হলো এখানকার এরিয়াটা, ওপরটাও পরিষ্কার টরিষ্কার হচ্ছে, এখানে যেতে পারবো। আর এখানে সবাই আসছে, আমি জাস্ট ভেতরটা একটু এক্সপ্লোর করব ফটো তোলার জন্য। ওপরে দেখো, যদি লক্ষ্য করতে পারো ওপরে পরিষ্কার হচ্ছে। যাই হোক, এখানেও পরিষ্কার এটা হচ্ছে। টিকিট কাউন্টারটা এখানে বন্ধ, বাট বাইরে টিকিট পাওয়া যাচ্ছে দাদার কাছে। 50 টাকার টিকিট কেটে এখানে আই লাভ নেচার। আর এটা হচ্ছে হর্নবিল পার্ক। ভেতরটা তোমাদের দেখাই, 4-5 টাকা এই সাইড দিয়ে ঘুরি। চলো, এখানে আমার বাহন দাঁড়িয়ে সেফটির জন্য বলছিল যে হবে না, রিকোয়েস্ট করে একটু হয়ে গেল। ইন্ডিয়া, আই মিন সত্যি কথা বলতে ইটস নট অ্যাবাউট ইন্ডিয়া অনলি, ইটস অ্যাবাউট দি লোকাল লাভ দ্যাট ইউ গেট। So I know bit of Nepali at this point of time, so it was just a request from my end and he was okay कि ठीक है हुन्छ भइहाल्छ, 5-10 मिनट को लागि तो भइहाल्छ। तो এটাই একটা। আর আমি হচ্ছে দেখো আমি হচ্ছে প্রজাপতি, ঠিক আছে। আর এই সাইডে এখানে পতাকা টাইপের, এটা ঠিক আমি জানি না, এটা হয়তো কোনো নেপালি কালচারের মধ্যে পড়ে, সেটা আমার খুব একটা নলেজে নেই এটা। আর ভেতর সাইডে দোলনা টাইপের আছে, ভেতর সাইডে দোলনা। এত কিছু সব জাস্ট ফর 50 রুপিস, তো হিসাবে সুবিধেই। দোলনা টাইপের আছে এখানে। যারা সিঙ্গেল আমার মতন তাদের জন্য হচ্ছে এই দোলনা, আর যারা কাপল আমার মতন নাও তাদের জন্য এই দুটো দোলনা। এখানে বড়ও আছে, বড় দোলনা আছে। এখানে যাদের বিয়ে টিয়ে হয়েছে বা নতুন প্রেম করতে এসছো তাদের জন্য এই দোলনাটা। দোলনা দোলছি বাচ্চাদের মতন, বাচ্চাই হয়ে গেছে, এটাই ভালো। ফুল গাছগুলো দেখো কতটা সুন্দর এই সমস্ত এরিয়ায়। হর্নবিল, এই দেখো ফোয়ারা টাইপের আছে হয়তো, বাট এখন হয়তো চালু করেনি, বাট এইখানে আছে। আর এখানে একটা বড় হর্নবিল। আই লাভ নেচারের সামনে এখানে আমার বাহন দাঁড়ানো। ভালো আছে ডাস্টবিন, যদি কেউ কিছু খায় তো ফেলতেও পারবে, যেটা আমরা ইন্ডিয়ানরা একদমই অপছন্দ করি। যেখানে খেলাম সেখানেই ফেলে দিলাম, স্পিড করা তো কোনো ইস্যুই নেই। বাট এটা এখানে ভালো, ডাস্টবিন সব কিছু আছে। তো ছোট্ট হরিণ, আর এখানে ব্যাঙও আছে। তো আমি এখন ওপরে গিয়ে একটু জাস্ট এক্সপ্লোর করব। আজকে সকালে এখানে টিকিট কাউন্টারটা বন্ধ, বাট ওখানে দাদাটার টিকিট তো পাওয়া যাচ্ছে। গুড মর্নিং দা। তো আমি এখানে টিকিটের ভরসায় এখানে ওপরে উঠছি। হজুর উপা, হজুর বলো ওপরে যেতে। তো এখানে দিয়ে ওই ওপরে কাচের যে এরিয়াটা ওখানে যাব। সাইকেলটা ভেতরে পার্ক করা আছে। এটা হচ্ছে ওয়ার্কআউটও হয়ে যাবে অল্প। তো এই হচ্ছে এরিয়াটা ওপর থেকে। তো এই জায়গাটা জাস্ট হচ্ছে, তুমি এখানে এসে ওপরে স্কাই ওয়াক দেখতে পাচ্ছ, লোকজন আছে স্মল, ওটা এক্সপ্লোর করতে পারবে। আর ভেতরে গিয়ে হচ্ছে নর্মাল তোমরা এক্সপ্লোর করতে পারবে। এই জায়গাটা এমন এখন। তো আমরা নিচে নেমে এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এটাই ছিল হচ্ছে হর্নবিল পার্ক এখন ঘোরা হয়ে গেল। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করতে একটু আগে যাব চুনবাট্টি সাইডে, চলো দেখা যাক সেটাও। তোমাদের হর্নবিল পার্ক তো দেখিয়ে দিলাম, এখানে আসতে কি করে হয় এবার সেটা দেখাই। জার্নিটা দেখিয়ে দিচ্ছি, তো তোমাদেরও হালকা হয়ে ইজি হয়ে যাবে। আর যারা এখানকার লোকাল তারা তো চেনোই, তাদেরকে আমাকে হয়তো বলতে হবে না। বাট যারা চেনো না তারা কি করে আসবে সেটা বলে দিই।
দার্জিলিং মোড় অনেকটা চেঞ্জ হয়ে গেছে লোকেশন হিসাবে। তো দার্জিলিং মোড় দেখতেই পাচ্ছ গাছগাছালি অনেকটা কমে গেছে, বাট এখন 5:28 বাজে, 5:30টাও বাজেনি। জংশনে অতটা ভিড় পাইনি আজকে, তো রাইট সাইড নিয়ে নেবো আজকে ডেস্টিনেশন যাওয়ার জন্য। দেখো এখন শালবাজি বাজারে আসলাম, দুপুরবেলা আসলে কতটা ভিড় হয়ে যায়, এখন কত ফাঁকা। এই গাছের মতন শীতল হাওয়ার অনুভূতি এসিতেও পাবে না, তো গাছ লাগাও, প্রাণ বাঁচাও। উই লাভ শুকনা। তো এটা তো দেখতেই পাচ্ছ, এটা এখন বানানো হয়েছে। এখন আমি সোজা রংটংয়ের দিকে এগোবো। তো চলতে শুরু করি। এখানে আমরা দেখে নিলাম এই জিনিসটা, উই লাভ শুকনা, কতটা সুন্দর বানিয়েছে, রিসেন্টলি বানানো এটা। আর এই রাস্তাটা তো জানোই তোমরা, দুভাগে ভাগ হয়ে যায়, একটা লেফট সাইডে চলে যায় যেটা গিয়ে তোমার রোহিণী হয়ে উঠবে, আর আমরা ওইদিকে যাব না, আমরা যাব হচ্ছে সোজা রংটং রাস্তায়। তো এখন দেখো এখানে রংটং, ওটা হচ্ছে রংটং স্টেশন, আর আমার বাহন। তো ওয়েদার দেখতেই পাচ্ছ অনেকটাই নর্মাল ওয়েদার, সেরকম কোনো কিছু নেই। আর এখান থেকে আরও 4.5 থেকে 5 কিলোমিটার হবে চুনভাট্টির দিকে, সে একটাই সিঙ্গেল রাস্তা, এখানে আর সেরকম ডিভাইডার কিছু নেই। তো এখান দিয়ে আমরা সোজা এগিয়ে যাবো এখন। তো রংটং পেরিয়ে সোজা চুনভাট্টির রাস্তার দিকে, যদিও একটাই রুট সবাই জানো। চলতে থাকো, কিছু দূর আসলেই এই যে আগে বট গাছটা ছিল সোজা দেখতে পাচ্ছ, এখান থেকে আর অল্প একটু এগোলেই আমরা পেয়ে যাব হচ্ছে হর্নবিল পার্ক। আমাদের এখন হর্নবিল পার্ক দেওয়া হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছ আই লাভ নেচার, আমার সঙ্গে সাইকেল দাঁড়িয়ে পেছনে। আর এখানে বাই দেবে শৌচালয়ও আছে, বাট কতটা ইসে না, মানে কংক্রিটের বানানো নয়, বাট তুমি যেতে পারবে। তো সব সুযোগ সুবিধাই রাখা হয়েছে। তো এখন এখান থেকে বেরিয়ে আমি ব্রেকফাস্টের উদ্দেশ্যে একটুখানি আগে যাব চুনভাট্টির রাস্তায়, চলো। তো বন্ধুরা, উইদিন 2 ঘন্টা, উইদিন 2 আওয়ার্স অফ রানিং টাইম অ্যাজ পার সিস্টেম আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই জায়গাটা আমার অলওয়েজ পছন্দ ফর ব্রেকফাস্ট। ও দা, গুড মর্নিং। তো আমি এখন এখান থেকে পার্ক করার জন্য ঘুরিয়ে নেব। यहाँ राख्नु सक्छ कि? यहाँ ट्राई गर्ने भन्न। ए दार्जिलिङ जाने फेरि जानुपर्छ नेक्स्ट महिना, 2 जना जाउँ दार्जिलिङ साइकलमा। दाजु ए हुन्छ हुन्छ। यो म के भन्छ, एउटा ब्ल्याक कफी, एउटा म्यागी। म्यागीमा अझै पिरो हाल्नु सक्छ, यो डल्लै नहाल्नु, नर्मल मिर्च हाल्दैन। हुन्छ, थ्याङ्क यू दा। ओ दिखाओ यो पहाडको धनिया राम्रो लाग्छ त। यो फुल छ कि यो सफेद सफेद के हो यो? यसको त फुल हो, अलिक यो म्याच्युर्ड हो। म्याच्युर्ड हो, राम्रो हुन्छ। टेस्ट आउँछ यसमा? टेस्ट आउँछ। ए म्यागीमा हाल्नु यो? म्यागीमा हाल्छु। তো আজকে হচ্ছে পাহাড়ের ধনিয়া দিয়ে কি বলে ব্রেকফাস্ট করব। খুবই একটু তো এক্সস্টেড লাগছেই সত্যি বলতে। তো এগুলো আমি এখন খুলে দেব, এগুলোর কাজ শেষ। কফি হয় मेरो ব্ল্যাক কফি। তো আজকের জন্য এখান থেকেই ব্লগ শেষ করে বাড়িতে দৌড় মারতে হবে। আর পাহাড়ে আসলে যেটা সবারই ভালো লাগে, সেটা আমিও, ব্ল্যাক কফি। আরাম। একটুখানি গরম ভাব আছে, মুখে টুকে একটু জল দিতে হবে, তাছাড়া ঠিকই লাগছে। তো এই যে হলো আমার ম্যাগি, আর এই চারিদিকের দেখাই তোমাদের এরিয়া। সাইকেল আমার এখানে পার্ক আছে। তো পাহাড়ে এসে কার না পছন্দ তোমার ম্যাগি বা কিছু, তো এটা আমার অলওয়েজ একটা ভালো লাগার বিষয়। আমার বলে না, সবারই থাকে এটা প্রায়, যে তুমি পাহাড়ে আসলে দেন একটুখানি, যদি একটু গরম গরম অনুভূতি হচ্ছেই, তুমি দেখেও বুঝতে পারছো শেডারেই, বাট হালকা হাওয়া টাওয়াও চলছে। তো পাহাড়ে এসে এই ম্যাগির সাথে একটুখানি আরামদায়ক এই বসে যে হাওয়াটা, এটা খুবই মানে ভালো ফিল তো হয়ই। বাই দ্য ওয়ে, আজকে তাও একটু হিউমিড ওয়েদার আছে। রিটার্ন যাওয়ার সময় তো একটুখানি অসুবিধা হলেও হতে পারে ওয়েদারের জন্য,
বাট দেখা যাক, সেরকম তো কিছু ভাবতেই পারছি না এখনও। তো আজকের ব্লগটা এটাই। আজকের ব্লগে হচ্ছে আমি ঘুরলাম আর এখানে এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে চারিদিকের ওয়েদার দেখে তারপরে রিটার্ন চলে যাব। তোমরাও কোনো না কোনো নতুন জায়গা ঘুরবে, আবার কোনো নতুন জায়গা নিয়ে দেখা হবে। তন্ময় অ্যান্ড হুইলসকে যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আবার অন্য কোনো পথে চলতে চলতে দেখা হবে। টাটা।